Hello, good morning and welcome back to my channel. আজকে 18th January 2024। তো আজকে সোজা যাব আমরা কাঠমান্ডুর কিছু লোকাল সাইটস নিয়ে পাশুপতিনাথ টেম্পল, কাঠমান্ডু দরবার স্কোয়ার, বৌদ্ধনাথ স্তূপা, যতটা পসিবল হবে আর কি। আর এই যে এটা হলো আমাদের হস্টেলের ডর্ম, এটা একটা 6 বেড ডর্ম। আমি এই ডর্মটার একটা ছোট্ট মতো ট্যুর দিচ্ছি। সোজা যাওয়া যাক। আমরা পাটাও অ্যাপ থেকে, সেই পাটাও থেকেই আবার বাইক বুক করেছি। বাইকে করে এখন যাব সোজা প্রথমে পশুপতিনাথ টেম্পল। তো আমরা এখন চলে এসেছি পশুপতিনাথ স্কোয়ারে। এখান থেকে উল্টো দিকে ঠিক রাস্তাটা দিয়েই আমরা চলে যাব পশুপতিনাথ টেম্পল দেখতে, একটুখানি প্রভুর দর্শন নিয়ে, তারপর আশেপাশে কি আছে না আছে দেখে পরে দেখা যাবে। সব মন্দিরের মতনই এই পশুপতিনাথ টেম্পলেরও ঠিক বাইরেটা পুজো দেওয়ার জন্য নানা রকমের ফুল থালা, ওই যা হয় না পূজা থালা, সব পাওয়া যায়। এই যে এরকম হচ্ছে এখানকার সিস্টেমটা। এখানে ঠিক বাইরেটাই সমস্ত কিছু পাবেন। তা সুমন 500 নেপালি রুপিয়া দিয়ে নিল একটা পুজোর থালা, যার মধ্যে বেলপাতা, ফুল এবং একটা রুদ্রাক্ষের মালা ছিল। আচ্ছা ভাই দেবে 500 টাকা বলতে মনে পড়লো আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। সেটা হলো যে নেপালে যখনই যাবেন ইন্ডিয়ান কারেন্সি অনেক জায়গাতেই অ্যাকসেপ্ট করে, কিন্তু 500 টাকার নোট কিন্তু এরা অ্যাকসেপ্ট করে না। তো চেষ্টা করবেন ইন্ডিয়ান কারেন্সিতে চালাতে হয় যত সম্ভব 100 এবং 200 টাকার নোট ক্যারি করার। তাহলে এবার আসা যাক পশুপতিনাথ মন্দিরের ইতিহাসে। তা এই মন্দিরের ইতিহাস অতি পুরাতন, ঠিক কতটা পুরনো সেটা বলা মুশকিল, কিন্তু এটা কিন্তু একটা হিন্দু ধর্মের খুব বিশেষ স্থান, বিশেষ মানের স্থান। ইভেন শুধু তাই না, আমাদের পুরনো হিন্দু পুরাণে পর্যন্ত উল্লেখ আছে এই পশুপতিনাথ মন্দিরে। ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, আর আমি এদের এই রিলিজিয়াস কাস্টমস একটু রেসপেক্ট করতে চাই। তো মানি বা না মানি এটা অন্য একটা দেশ, তাই আমি ভিতরে আর শ্যুট করিনি। কিন্তু ভিতরে নিয়ে আমার কিছু বলার নেই, মানে মন্দিরের এই কমপ্লেক্সটা জাস্ট অসাধারণ, অসাধারণ, সিম্পলি ম্যাগনিফিসেন্ট। মানে একটা আলাদাই স্পিরিচুয়াল ভাইব, একটা রিচনেস আছে মন্দিরের ভিতরে, মানে এখানে না এলে ঠিক বোঝা যাবে না। অসাধারণ। পশুপতিনাথ টেম্পল থেকে বেরিয়েই ঠিক পাশের একটা দোকানে খেতে বসে গেছে। তো এখানে আমরা কিছু টুকটাক খেয়ে নেবো, তারপর সোজা রওনা দেবো দরবার স্কোয়ারের উদ্দেশ্যে। তো ফাইনালি পৌঁছে গেছি দরবার স্কোয়ার। এখন আমি দাঁড়িয়ে আছি দরবার স্কোয়ারের মধ্যে। আমরা যেখান থেকে পশুপতিনাথ টেম্পলের ওই রাস্তাটা দেখেছিলাম মনে হচ্ছে মন্দিরে যাওয়ার দিকে, ঠিক ওই মুখ থেকেই অনেক লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল ছিল, বাস, ট্রেন অ্যান্ড অল। তো আমরা জাস্ট একটা শাটেল করে অনলি 25 নেপালি রুপিসে পৌঁছে গেলাম হচ্ছে রতন পার্ক। তারপর রতন পার্ক থেকে দরবার স্কোয়ার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমাদের স্পিডে 15 মিনিটসের হাঁটা। তা পৌঁছে গেলাম দরবার স্কোয়ার। এই দরবার স্কোয়ারের, কাঠমান্ডু দরবার স্কোয়ারের ইতিহাস যদি একটু সংক্ষেপে বলতে হয়, তাহলে এটির ইতিহাস অতি প্রাচীন। 12 থেকে 18শো শতাব্দী পর্যন্ত কাঠমান্ডুতে শাসন করেছেন মাল্য রাজারা, এবং এই মাল্য রাজাদের রাজধানী ছিল এই কাঠমান্ডু দরবার স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি ছিল কাঠমান্ডু, এই দরবার স্কোয়ার থেকে তারা শাসন করেছে। এই মাল্য রাজবংশের সময়ই কাঠমান্ডু দরবার স্কোয়ারের নির্মাণ করা হয়। এই দরবার স্কোয়ার একটি প্রচণ্ড সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রস্তুত হয়। মাল্য রাজারা এখানে অনেক মন্দির, মহল, ছাদ, প্রতিমা ইত্যাদি নির্মাণ করেন। এই হলো কাঠমান্ডু দরবার স্কোয়ারে সেই বিখ্যাত কালভৈরবের মূর্তি, যেটি অতি প্রাচীন। এটা একটা মাস্ট ভিজিট প্লেস, মানে কাঠমান্ডুতে এলে আর
পাশুপতিনাথ টেম্পল আর এই কাঠমান্ডু দরবার স্কোয়ার এলে না, তাহলে কাঠমান্ডু আসাটা ঠিক বেকার। দরবার স্কোয়ারের ভিতরেই জাস্ট একটা 500 নেপালি রুপিয়া দিয়ে একটা টিকিট কেটে দুটো ভিতরের মিউজিয়াম ঘুরে নেওয়া যায়। এই সেকেন্ড মিউজিয়ামটা হলো একটা আর্ট মিউজিয়াম, মানে এখানে নানা রকমের সুন্দর নেপালের হিস্টোরিক্যাল পেন্টিংস আছে। এটাও খুব সুন্দর, মানে আর্টিস্টরা রয়্যালটি অফ নেপাল ডেপিক্ট করার চেষ্টা করেছে এখানে। তো এটাও একবার দেখনা বানতা হয়। আমার সামনের এই সাদা প্যালেসটির নাম গড্ডি বৈঠক। এটিকে রাজা রয়্যাল রিসেপশন হল হিসেবে ট্রিট করতেন, এবং রাজার যত দরকারি স্টেট অ্যাফেয়ার্স এবং ফরেন অ্যাফেয়ার্স ছিল সেই সব চালিত হতো এই হল থেকে। তো আজকে এই কাঠমান্ডু দরবার স্কোয়ারেই আমি শেষ করছি আজকের জার্নিটা। আজকের ভিডিওটা ঠিক এত অব্দি থাকুক। কালকে আবার 19 জানুয়ারি দেখতে যাব আমরা স্বয়ম্ভূনাথ, ভূতনাথ স্তূপা। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। অ্যাডভেঞ্চার টু বি কন্টিনিউড। স্টে টিউনড। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। বাই।